প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভালুকা থানার নন্দীবাড়ি গ্রামে ঐতিহাসিক সৌন্দর্য একটি বাগানে। চমৎকার একটি বাগান। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, সেই সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা আর কত সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন, সেটার প্রশংসা করে শেষ হবে না। সেটা দেখলে মন ভরে যায়, কিন্তু এটা তৃপ্তি মেটে না। আমরা আপনাদেরকে দেখাবো এত সুন্দর একটি বাগান কিভাবে তৈরি করা হয়েছে, আর এই ফলটা খেতে কত সুস্বাদু, এবং এটা কি দেশের মাঝে বিক্রি করা হয় না কি দেশের বাহিরেও বিক্রি করা হয়, তা আমরা আপনাদেরকে জানাবো। আমরা এখন আমাদের যে ভাই আছে, এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। জি ভাইয়া, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। আচ্ছা ভাইয়া, বাসা কোথায়? বাসা ইন্ডিয়া। জি ভাইয়া, আপনি এখানে কত বছর? আমি প্রায় বছর খানিক থাকি। ও আচ্ছা, এই বাগানটা কি এই বছরই নতুন নাকি সামনে? না, এটা 3 বছর ধরে ফল আসে। এবার এই বছর বেশি আসছে, আগে কম আসছে, হালকা পাতলা আসছে, এবার আসছে বেশি। আলহামদুলিল্লাহ। ভাই, আপনি তো এই বাগানের সম্পূর্ণ দায়িত্বে আছেন। জি জি, আপনার দেখা গেছে যে এই বাগানের যে গাছটা আছে, এই গাছের পরিচর্যা কিভাবে করেন ভাইয়া? পরিচর্যা তেমন বেশি না, এটা বছরে 2বার গোবর দিতে হয়, জি হালকা পাতলা সার দিতে হয়, আর পাতলা পাতলা ওষুধ দিতে হয় আর কি। জি। এটুকুই। ও আচ্ছা, কি কি ওষুধ দেন? এটা আমরা ছত্রাক যেটাই ছত্রাকনাশক, যেটাই কীটনাশক পোকার জন্য। ও আচ্ছা আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা তো দেখতে পাচ্ছেন আর ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ ইনফরমেশন জানতে পারতেছেন। দর্শক, আপনারা যারা আগ্রহী এই সমস্ত বাগান করার জন্য, তাদেরকে আমি বলবো আপনারা এই সমস্ত বাগান করবেন। কারণ আমাদের বাংলাদেশে অনেক বেকার যুবক রয়েছে যারা মাস্টার্স কমপ্লিট করেও চাকরি পাচ্ছে না। তাদের জন্য আশা করি এই সমস্ত বাগান, দেখা গেছে এই বাগান বা এই ফলটার নাম জানি কি? রামবুটান। রামবুটান ফল। জি, দেখা গেছে রামবুটান আছে, যে এই বাগানের মাঝে আবার আম গাছ আছে, পেঁপে গাছ আছে, বিভিন্ন ফল ফলাদি গাছ আছে, লঙ্গান আছে, আপেল আছে, লঙ্গান আছে, অনেক জাত, সবেদান আছে, অনেক জাতের গাছ আছে, সব বিদেশি ফল। বিদেশি ফল। আচ্ছা ভাই, এইগুলো কি দেশি বিক্রি হয় নাকি বিদেশে বিক্রি হয়? না, এটা দেশেই বিক্রি হয়, দেশেই মানুষ এখান থেকে নিয়ে যায়। ও আচ্ছা, এটা কিভাবে বিক্রি হয়? এটা 1500 টাকা কেজি বেশি আমি। 1500 টাকা কেজি। জি। আচ্ছা ভাইয়া, এই ফলের একটু স্বাদ কি উপভোগ করা যাবে? আমাদের জন্য ভাইয়া কত কষ্ট করতেছে। পারলে পারলে বৃষ্টি হইলো, এখন তো কাঁচা। এটা কি? এইভাবে পাকলা পারলে এবার ঠিক দিল্লি গেলে যায়। ও আচ্ছা আচ্ছা। এটা লেসুর মতো, আরো বড় হয় এটা। আচ্ছা দর্শক, যে আপনাকে দেখাই, ফলটা অত্যন্ত দেখতেও যেমন সুন্দর, মনে হয় খেতেও তেমন সুন্দর হবে। হ্যাঁ, আপনারা যারা এই ফল খাননি তারা অবশ্যই খেয়ে একবার টেস্ট করে দেখবেন। কাঁচা, আলহামদুলিল্লাহ, এত স্বাদ যেটা বলে বোঝাতে পারবো না। প্রথমেই বলেছি আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, সেটা বোঝানো যাবে না। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে একটি শিল্পী একটি গানও লিখেছেন, যে দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, বাগানে ফুটে ফল রাশি রাশি, রাতের ওই তারা বোরা চাঁদের হাসি, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। যে আল্লাহ তাআলার এই সৃষ্টি এত সুন্দর, সে আল্লাহ তাআলা জানি কত সুন্দর। এটা খেতেও খুব সুস্বাদু। আমার সাথে আমার বড় বায়ানচারি অনেকে আসছে, তাদেরকেও আমি বলবো যে এই ফলটা খেয়ে একবার ফলের স্বাদটা উপভোগ করার জন্য।
জি ইনশাআল্লাহ। এদিকে করিস না। আর করিস না এদিকে। শাহরুখ খাইছো? খুব স্বাদ। খুব ভালো মানুষ। আরো পাকবো, হ্যাঁ? Mali ada lore. Kita nama tu nak kafe dia. পারতেছে না? মোবাইলে যাবে কমাস।